হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণ কমলে আমাদের প্রণাম। আগের পর্বে আমরা শ্রবণ করেছি শ্রীল প্রভুপাদের ৭০ বছর বয়সে পৃথিবীব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সংক্ষিপ্ত বিবরণ। প্রভুপাদের জন্ম পরবর্তী সময়ে তার প্রথম নাম ছিল অভয়চরণ দে, এবং সে সময়ে তখনই এক জ্যোতিষী অভয়চরণকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার বয়স যখন ৭০ বছর হবে তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন, এক বিখ্যাত ধর্মপ্রচারক রূপে স্বীকৃতি লাভ করবেন এবং ১০৮টি মন্দির প্রতিষ্ঠা করবেন। অভয়চরণের বাড়িটি ছিল উত্তর কলকাতায়। তার পিতা ছিলেন গৌরমোহন দে এবং মাতা রজনী দেবী। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়। তিনি চেয়েছিলেন অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভাগবতের প্রচারক হয় এবং মৃদঙ্গ বাজাতে শেখে। তার বাড়িতে তিনি প্রায়ই সাধুদের নিমন্ত্রণ করতেন এবং বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। তো এর পরবর্তীতে প্রভুপাদ কিভাবে শৈশব থেকে ভক্তিমার্গে বেড়ে উঠেছিল তা আমরা আজকের পর্বে শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। একদিন যখন অভয়চরণের মা বলেছিলেন যে তার ইচ্ছা অভয় যেন বড় হয়ে ব্যারিস্টার হয়, যার অর্থ হচ্ছে তাকে পড়াশোনা করতে বিলাত যেতে হবে, তখন তার এক মামা মনে করেছিলেন সেটি খুব ভালো পরিকল্পনা, কিন্তু গৌরমোহন তাতে রাজি হননি। অভয় যদি বিলাতে যায় তাহলে সে ইউরোপিয়ান বেশভূষা এবং মেয়েদের সঙ্গে মেলামেশা করতে শিখবে। গৌরমোহন এর প্রতিবাদ করে বলেছিলেন, তার টাকার আমার প্রয়োজন নেই। অভয়চরণের জীবনের প্রথম থেকেই গৌরমোহন তার পরিকল্পনা করে রেখেছিলেন। একজন পেশাদার মৃদঙ্গ বাদককে তিনি রেখে দিয়েছিলেন তাকে কীর্তনের সঙ্গে মৃদঙ্গ বাজনা শেখাবার জন্য। রজনী দেবী সে সম্বন্ধে তার অমত প্রকাশ করে বলেছিলেন, এইটুকু বাচ্চা, এই ছেলেকে মৃদঙ্গ বাজানো শিখিয়ে কি হবে, তার কোনো গুরুত্ব নেই। কিন্তু গৌরমোহনদের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে ভজন কীর্তন করবে, মৃদঙ্গ বাজাবে এবং শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করবে। অভয়চরণের জন্মের সময় তার মা রজনী দেবীর বয়স ছিল ৩০ বছর। তার স্বামীর মতো তিনিও ছিলেন বধিষ্ণু গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা। তার গায়ের রং গৌরমোহনদের মতো অতটা ফর্সা ছিল না, আর তিনি গৌরমোহনের মতো শান্তশিষ্ট ছিলেন না। অভয়চরণ তার মা বাবাকে সুখে শান্তিতে বসবাস করতে দেখেছিলেন। তাদের পারিবারিক জীবনে তেমন কোনো অশান্তি ছিল না। রজনী দেবী ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণা স্ত্রী, এবং আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি সম্পূর্ণভাবে তার প্রতি এবং পুত্রকন্যাদের সেবার সর্বতোভাবে মগ্ন ছিলেন। অভয়চরণ দেখতেন তার মা কী রকম সরলতা সহকারে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন, পূজা পার্বণ অনুষ্ঠান করতেন, এবং তার মনে তা গভীরভাবে দাগ কেটেছিল। গৌরমোহনের মতো রজনী দেবীও অভয়চরণকে তাদের আদরের দুলালের মতো পালন করতেন, কিন্তু যেখানে তার স্বামী কোমলতা এবং তার পুত্রের পারমার্থিক জীবনের প্রগতির পরিকল্পনার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন, সেখানে তিনি অভয়কে সব রকমের বিপদ থেকে, রোগ থেকে এবং মৃত্যুভয় থেকে রক্ষা করার প্রচেষ্টার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন। অভয়ের জন্মের পর তিনি ব্রত গ্রহণ করেছিলেন, যতদিন পর্যন্ত না তার পুত্র তাকে জিজ্ঞাসা করছে যে তিনি কেন ভুল হাতে খাবার খাচ্ছেন, ততদিন তিনি বাম হাতে খাবার গ্রহণ করবেন। অবশেষে ছোট্ট অভয়চরণ যখন অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করলেন, তিনি তৎক্ষণাৎ ভুল হাতে খাবার গ্রহণ করা বন্ধ করলেন। আসলে এটি ছিল তাকে বাঁচিয়ে রাখার একটি ব্যবস্থা, কারণ তিনি রজনী দেবী মনে করেছিলেন তার এই ব্রত শক্তি অভয়চরণকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে।
তার মা প্রায়ই তাকে গঙ্গায় স্নান করতে নিয়ে যেতেন এবং নিজ হাতে স্নান করিয়ে দিতেন। একবার যখন তার আমাশা হয়েছিল, তখন তিনি তাকে গরম পুরি আর বেগুন ভাজা খাইয়ে আমাশা সারিয়েছিলেন। যখনই অভয়ের কোনো রকম অসুস্থতা দেখা দিত, তখন অভয় কোনো রকম ওষুধ খেতে অনীহা প্রকাশ করতেন। কিন্তু অভয়ের জেদ সত্ত্বেও রজনী দেবী জোর করে তার মুখে ওষুধ ঠেলে দিতেন। অভয় যখন বিদ্যালয়ে যেতে চাইতেন না, তখন তার পিতা কিছু বলতেন না, কিন্তু তার মা এই ব্যাপারে জোর করতেন। এমনকি বিদ্যালয়ে দিয়ে আসার জন্য তিনি একজন লোকও ঠিক করেছিলেন। সারা ভারতের অধিকাংশ স্থানেই মানুষ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে পূজা করে থাকেন। শ্রীকৃষ্ণের ভাষ্য অনুসারে বৈদিক শাস্ত্র, বিশেষত বহু পঠিত ভগবদ্গীতা রচিত হয়েছে। অতএব স্বভাবত অভয় ছোট থেকে কৃষ্ণ ভাবনামৃত আত্মস্থ করেছিলেন। অধিকন্তু তার পিতা ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ এবং প্রভুপাদ পরবর্তীকালে তার পিতাকে শ্রীকৃষ্ণের একজন খাঁটি ভক্তরূপে বর্ণনা করেছিলেন। এমনকি শিশু অবস্থায় অভয় যখন ভালো করে হাঁটতে শেখেননি, সেই সময়েও তার পিতা রাধা গোবিন্দ মন্দির নামক কাছাকাছি এক মন্দিরে অভয়কে নিয়ে যেতেন। পরবর্তী জীবনে শ্রীল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন। রাধা গোবিন্দ মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে ঘণ্টাখানেক রাধা গোবিন্দের বিগ্রহকে প্রার্থনা নিবেদন করতেন। কমল নয়নের সেই বিগ্রহ ছিল অত্যন্ত সুন্দর। প্রতি বছর কলকাতায় যখন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব হতো, তখন তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। কলকাতার সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা। তাতে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে 3টি রথ বের হতো। রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হতো এবং হ্যারিসন রোড দিয়ে কিছুটা গিয়ে তারপর আবার ফিরে আসতো। সেদিন মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে প্রচুর পরিমাণে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতেন। আজকে আমরা সূচনার এই পর্যন্ত শ্রবণ করলাম। পরবর্তী পর্বে শ্রীল প্রভুপাদের শৈশব থেকে ভক্তিমার্গে বেড়ে ওঠার পরবর্তী অংশটুকু শ্রবণ করব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে